2015 সালের 12ই জানুয়ারি টকশো থেকে আমাকে গ্রেপ্তার করেছিল। তখন ম্যাডাম খালেদা জিয়া বাড়িতে ওনাকে আটকে রেখেছিল, অফিসে আটকে রেখেছিল। তখন তো আমাদের অধিকাংশ নেতারা জেলে এবং লুকিয়ে, তা আমাকে যখন বলা হলো তখন আমি গেলাম। যার পরে তো আমি টকশো শেষ করলাম। শেষ করার পরে আমাকে আপনার ডিবি এসে বললো, স্যার একটু এদিকে আসুন। আমি বললাম যে এদিকে আসবো কি, আপনার কারা? তো আমরা ডিবি। তাহলে এখান থেকে নেবেন না রাস্তা থেকে নেবেন না বাসার থেকে নেবেন? তাহলে এখান থেকেই নেবো। তো চলেন যাই। তো ফোন নাম্বার দেন, ফোন নাম্বার দিলে আমার সর্বে ফোন করলে ফোন বেজে উঠলো, সেভাবে চলেন যায়। সেই মামলা সাজা বিগত সরকার, আমি তো বিএনপির এত বড় নেতা না, প্রথম সাজাটা দিল আমাকে। আপনাদের মনে আছে, আপনাদের মিডিয়ার হেডলাইন করে হাবিব শাহজাহান লিঙ্কনের 4 বছরের জেল, সব 15 জনের। আমি সেই হাবিব এই মামলায় আজকে আমি খালাস পেলাম। আর আমাদের অন্য কোর্টে মানে তারা হয়নি। আমি বারবার যেটা বলেছি যে মামলা গাড়ি পড়ে নাই, গাড়ির চ্যাসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির মালিক নেই, অথচ সেই মামলা আমাদের 15 জনকে 4 বছরের কারাদণ্ড দিল, 2 বছর করে এবং জরিমানা। তো সেই মামলা থেকে আজকে আমি খালাস পেলাম। তো এখন এইটাই হলো আইনের শাসন আর অপশাসন কি ছিল আপনি বলেন? যে মামলা আজকে খালাস পেলাম সেই মামলা কিন্তু আমরা সাজাপ্রাপ্ত হয়েছি, এবং আমাদের সাজা দেওয়ার পর থেকে প্রতিদিন সাজা দেওয়া 10 জন 20 জন 30 জন করে। তা আজকে এই বিগত 15.5 বছরে যদি আমি ইতিহাস পর্যবেক্ষণ করতে যাই, তা আমরা দেখলাম যে কোর্ট কাছারি কোনো জায়গায় আইনের শাসন ছিল না। ম্যাডাম খালেদা জিয়াকে যেমন মিথ্যাবাদী সাজা, আমি যেমন তার সাজার ব্যাপারে কথা বলতে গিয়ে আমি আবার জেলে গেলাম। আজকে সেটা তো খালাস হলো। তো এই জন্য আমি বলি যে এখন আইন আদালতগুলি যদি নিয়মিত চলে তাহলে মানুষ সেখানে স্বস্তি পাবে। কিন্তু বিগত সরকারের মতো আমি আশা করি যে এখন আইন আদালত এখনও চিন্তা করেন যে আমাকে তো ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, জজ করে দিল না, হাইকোর্টে জামিন নিতে হলো। অথচ এই সরকারের আমলে সাবির হোসেন চৌধুরীর 6টা মামলা, 2টা মার্ডার মামলা, হত্যা মামলা আপনার জামিন দিয়ে দিল রিমান্ড চলাকালীন সময়। তাহলে এখানে কি বুঝবো? আইন আদালত আর কীভাবে চলে? ম্যাজিস্ট্রেট বলেন আর জাজ বলেন, তাই যাই বলেন না কেন, আমি দেখেন দেখছি যে নীতি আদর্শ বিচারের কোনো এখানে আমি এটা তো আমরা আশা করি না। হত্যা মামলা 2টা 6টা মামলা রিমান্ড চলাকালীন সময় জামিন হয়েছে পৃথিবীর ইতিহাসে তা নাই। এই সরকার আমরা তাও হলো। তাই আমি মনে করি এই সরকারে যারা আছে, বিচারাঙ্গ যারা আছে, তাদের কাছে বলবো মিথ্যা মামলা যেন সাজা দেওয়া না হয়, আর প্রকৃত যারা আইনের আওতায় থাকা দরকার তারা যেন বেঘুষে খালাস না পায়, তাহলে তো অন্যরা উৎসাহিত হবে। এই মামলায় জেল খেটা মানে আমি তো 5 মাস জেলে ছিলাম। তো 5 মাস জেলে থাকাকালীন সময় আমার জামিন জজ করতে দিয়েছিলাম। কিন্তু আমি এই মামলা একসাথে তো একটার পর একটা, ম্যাডাম খালেদা জিয়াকে যিনি বিচারক আখতারুজ্জামান সাজা দিয়েছিলেন তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সময় টেলিভিশনের প্রেসক্রিপশনে বক্তব্যটা উল্লেখ করে আমাকে মাননীয় উচ্চ আদালত জিজ্ঞাসা করেছিলেন, দেখানোর পরে যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এইগুলি আপনি বলেছেন কিনা। আমি বলেছিলাম যে আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এইগুলি আমি সব বলেছি। আবারও ঘোষণা করছি, এই ধরনের মিথ্যা মামলা দিয়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমানকে সাজা দেন, আমি বলতেই থাকবো, সেই বিচারকের বিরুদ্ধে আমি কথা বলতেই থাকবো, তাতে আমার 100 বছর কারাদণ্ড হলে আমি পরোয়া করি না। এ কথা আমি বলেছিলাম। ওই মামলার 5 মাস সাজা আর এই মামলারও সাজা, এই মামলার সাজা হয়েছিল আরও আগে। আর ওই মামলা আমার তো কোর্ট থেকে র্যাব ধরে নিয়ে আসলে কোর্ট থেকে সাজা দিয়ে আমাকে যেখানে পাঠিয়ে দিল। তো তার মানে ওই মামলা পুরা সাজা খাটলাম, আর এই মামলা তার ভিতরে জামিন হয়ে গেছিলো। ওইটা সাজার পরে 21শে এপ্রিল থেকে আমার এই মামলার সাজা খাটার কথা ছিল। তো যাই হোক, সেটা জজ কোর্ট থেকে জামিন পাওয়ার কারণে আমার পরে আর সাজা খাটে লাগেনি। আজকে সর্বশেষ আমাকে খালাস দিয়েছে, বেকসুর খালাস।